কি হইতেছে এখানে? কি হইতেছে? এই আমি তো না বুঝাই কি করব? হ্যাঁ বুঝে দিতে হবে, বুঝতেছি না কি হইতেছে এখানে। নেশা করতেছি। নেশা? তুমি তো বাংলায় বললে নেশা করতেছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? হ্যাঁ? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা, আপনাদের এসব কাজ করে বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারবেন। মানুষের কথা মানে বাদ দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষের কি ভাবছে। নিজেটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি যে কথা আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতে, আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেয়। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যাচ্ছি। দেখি কে প্রমোশন আমেরিকায় যেতেছি। তাই ভাবলাম আপনার নামে দিয়ে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একটা দিতে জিনিসটা হারা গেল। আপনি আমার বাকি 5 জনের মধ্যে জাজমেন্টাল করবেন। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে চলা যাবে না, আমার বাইক ওঠা যাবে না। আমি আপনার সাথে যেটা বলছি আপনি ভালো কিন্তু আপনি ভালো জন্যই করছেন। দিক দিয়ে চলেন। আপনাকে কষ্ট করতে হবে, আমি যেতে পারবো। নিশ্চয়ই জানো। এটাই বলবেন, অতর্কে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব কাঁদছে। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে যেতেছি নিজে বুঝলেন ভালো। অতর্ক এখন থেকে মদই খাবে, মদ খাবে, অতর্ক। শান্ত, এইভাবে আর কত আমাদের সম্পর্কের একটা পরিণতি পায়, এটা কি হবে? এটা তো জানি না, বাবা আমি। আর আমি তোমার উপর আশা করতে আমাকে আসি, এটা বাচ্চা প্রত্যেকটা সম্পর্কের অনেকগুলো ধাপ থাকে, এই ধাপগুলো পার করার জন্য রেসপন্সিবল। হইতেছে তো রেসপন্স, বুঝতেছি না। প্লিজ। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ে করতে আসে। কি হয়েছে? আসতে হ্যাঁ? কি বলতেছো? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না? আর জন্য চাচ্ছি? তোমার জন্য চাচ্ছি না? টের পাও না? কি বলতেছো এসব? আমি কি কথাটা কি বলতে চাও না? তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাবো। যদি না হয় তুমি আমাকে এই, আরো মানে কি? হ্যাঁ? আমি কি বলছি একবারও আমি চাকরি করবো না? কি করতে হলে বলবো চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথা তুমি? আমি তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়, আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। এই ব্যাপার, এইভাবে কথা বলতেছো কেন? কথা বলতেছি। ছি, কি হয়েছে বলো? খারাপ? মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হতে হয় না আমার। দেখো আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে কি? মানে আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, এটা বলো তো আমাকে কি? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক এক দিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো? হ্যাঁ, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যেতে। ভালো হয়েছে না ব্যাপারটা? শান্ত, ফর গড সেক একটু সিরিয়াস হও প্লিজ। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করো, তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতে। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো বোকা। একদম হাক দিতে বলছি এখানে পরিচিত মানুষ দেখতে পারে তো তোমার জন্য মুখে বলো। করতে পারো। জয়নিং লেটার? আমি চাকরি হয়েছে তোমার আগে বলো নাই কেন আমাকে? চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। শান্ত, আজকে তোমার অফিসের প্রথম দিন আর তুমি এখনো ঘুমাচ্ছ? দেরি কই, উঠে রেডি হতে হবে না? শান্ত দেখো না, আল্লাহ ফাইনালি আমাদের দিকে তাকাইছে। আমি ঠিক করছি কি এখন থেকে 5 সপ্তাহ। জি জনাব। এখন তাড়াতাড়ি উঠো, প্রথম দিন লেট করা যাবে না, উঠে ফ্রেশ হও জলদি। কোন ব্যাপার? কি
সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না সেই ব্যাপারে আর কতবার বলবো সিডিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। সবাই ভালো পাত্র পাওয়া যায় না, তোর বাবা নেই। আশেপাশের মানুষ কত কি বলে, এটা করে নিলে ভালো হয় না? মা এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, তারপরে আমাকে মুক্তি দে। কেমন মনে রাখছো? আর তোমার ভার্সিটি শেষ, গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে তো তোমার কান্দে তো কথা বলবো, ক্যারিয়ারটা গোছিয়ে দিচ্ছি না, ক্যারিয়ারটা একটু গোছিয়ে দেবো। মানুষ যদি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে কল করবো, ফোকাস করতে পারবো, আগে তুমি একটু কথা বলো, তুমি একটু আমাকে বুঝাও যে টাইম ম্যানেজ করো। আসলে সময়ের স্রোতে আসক্তের জন্য ভীষণ ভাবে আসক্ত তোমার সম্বন্ধে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, বাকি সব অর্থই হয়ে যায় তোমার কাছে। আদুরে প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? বুঝবোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট মানুষজন, কেন 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। কথা শুনবা না বলবা? আমি কি শুনবা তুমি আমাকে? কারণ আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো, তুমি কি ভাবছো? বুঝি না এগুলো। না না না, ওটা কেন? এটা তো ভাবার অপশনই নাই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো, তো বেশি বোঝো এই জন্য এটা যদি বুঝো। আমি এখন ক্যারিয়ার করছি, আমি এখন ক্যারিয়ার করছি। মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। আমার ভালোবাসা আমাকে অপেক্ষা করবে, কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়। শোনা? আচ্ছা বলতেছো কেন? এই এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? তারপর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তোমার জন্য। এত মানুষ একটা, তাই না? হ্যাঁ মেশিন বানায় রেখা দিচ্ছি, করবো না আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, এটা আমি করতে হবে। এমন নয় চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা যদি তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। আমি চিনি না, তোর বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি, একই গোষ্ঠী তো, আমার তো দিবি চ্যালেঞ্জ। সামনে যে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমরা ছোট করে দিব, আমি ছোট হতে চাই না। আমি আমার ক্যারিয়ারে বড় হবো, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো পাপে যেন আমার ছোট না করতে পারে, কারো পাপে যেন আমার চ্যালেঞ্জ দেবো। আমি চ্যালেঞ্জ দেবো, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, তুতুল না বল। বলতেছো বুঝো না না, আমি বুঝতে পাগল, পাগল না, আমি তো পাগল। আমি বুঝতে পারছি না, সব তোমরা বলছো। শুনতে বলো না কেন বিয়ে করবা? হ্যাঁ ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাইতেছি, এখন তো বিয়ে। শান্ত ভাইয়া, ওকে আমি তনি, আদুরি বান্ধবীটা জরুরি কথা। কি হইছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে, আপনি এক্ষুনি জলদি চলে আসুন।